सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना। उड़े जाओ रे बांग्लार हवा, उड़े जाओ रे मदीना, अमर सलाम पहुँचे दियो नूर नबी दी राजा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना मुहम्मद। कंजुल करीमी मौलिन निअमी हादिल उम्मी लिशरीअतिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ मिसालिही सल्लु अलैहि व आलिहि। जिब्रील अता लैलत अस्रा والرب دعاه لحضرته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله। उसके मुहतरम मुअज़्ज़ज़ नाज़रीन, लाखों कोटि शुक्रिया से महान रब्बुल आलमीনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তার, একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এই বিশ্ব সভার সভাপতি, যিনি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার, বদরুদ দুজা, নূরুল হুদা, शफीअना हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय उपस्थित, আজকের এই পবিত্র মুহররম মাসের এই তৃতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি। আর এই মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। অনেক ঘটনাবহুল এবং বেদনাবহুল একটি মাস। এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার নয়নের মণি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আজকে আমরা এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এই শাহাদাত থেকে কি শিখতে পারলাম, তিনি কেন জীবনটাকে এভাবে বিলিয়ে দিলেন, অথচ তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের কলিজার টুকরা নাতি। তিনি ছিলেন জান্নাতের
যুবকদের সর্দার এবং দুনিয়ায় ছিলেন অত্যন্ত সম্মানিত। সম্মানের দিক দিয়ে তার কোনো কমতি ছিল না, অথচ তিনি আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে অনেক ধৈর্য ধারণ করেছিলেন এবং তিনি এতটাই ধৈর্য ধারণ করেছিলেন যে শেষ পর্যন্ত হককে বিজয়ী করার জন্য, বাতিলকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করার জন্য নিজের জীবনকে ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। তিনি কিভাবে পারলেন যে নিজের জীবনকে এভাবে বিলিয়ে দিতে? কারণ তার মধ্যে ছিল ইস্পাত, ছিল ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ধৈর্যের সে শক্তি দিয়েছেন বলেই তিনি এতটাই ধৈর্য ধারণ করতে পেরেছিলেন যে কঠিন মুসিবতের সময়ও তিনি কাফেরদের বিরুদ্ধে, ওই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে জিহাদ চালিয়ে দিয়েছেন। তিনি যদি চাইতেন শুধুমাত্র ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেই পারতেন, আর এতে তার জীবনের কোনোই ক্ষতি হতো না। তিনি স্বাচ্ছন্দ্যেই দুনিয়ায় জীবন যাপন করতে পারতেন, তার পরিবারও কোনো বিপদের মুখে পড়ত না। কিন্তু তিনি এমনটি করেছিলেন শুধুমাত্র হককে বাস্তবায়ন করার জন্য এবং যেটা হক, যেটা সত্য, সেটাকে প্রতিষ্ঠার জন্য তিনি কঠোরতম ধৈর্য ধারণ করেছিলেন। বিধায়ী আল্লাহর ফয়সালা তার উপর সেই কারবালার ময়দানে শাহাদাত রচিত হয়েছিল। আর এই ধৈর্যশীলদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ মহা পুরস্কার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এজন্যই বলেছেন, তোমরা যদি আমার কাছ থেকে সাহায্য চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যদি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাও তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যদি দুনিয়ায় বেঁচে থাকো তাহলে সম্মানিত করব, আর যদি আখিরাতে চলে যাও তাহলে সেখানেও তোমাকে সম্মানিত করব, মহা পুরস্কার জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন সূরাতুল আল ইমরানের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ইসবিরু, তোমরা আমার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করো। আমি তোমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছি, যে আমলগুলো দিয়েছি, যে ইবাদত তোমাদের উপর দিয়েছি, সেই ইবাদত পালন করতে তোমরা কঠোরভাবে ধৈর্য ধারণ করো। এবং আমি তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছি
যে সমস্ত গুনাহের কাজগুলো তোমাদের জন্য হারাম করেছি সেগুলোর মোকাবেলায় তোমরা ধৈর্য ধারণ করো, এবং তোমরা প্রস্তুত থাকো আল্লাহ জমিনের, আল্লাহ দেয়ার রাষ্ট্রের তোমরা সীমানাকে রক্ষা করো, এবং আল্লাহর প্রতি ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হতে পারবে, চিরস্থায়ী সফলতা জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে ধৈর্য ধরতে হবে, আর ধৈর্যের স্তর হচ্ছে তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই তিনটা স্তরের কথা বলেছেন। ইসবিরু, ধৈর্য ধারণ করো ইবাদতের উপর, ধৈর্য ধারণ করো গুনাহ থেকে বেঁচে থাকার উপর, আবার ধৈর্য ধারণ করো যখন তোমরা বিপদের মধ্যে পতিত হবে আল্লাহর উপর ইস্তিকামত রেখে, ভরসা রেখে ধৈর্য ধারণ করে থাকো। এই তিনটা স্তরের কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন, এবং এই তিন স্তরে যারা ধৈর্য ধারণ করতে পারবে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে সফলতা। সুবহানাল্লাহ। ধৈর্যের তিনটা স্তর। এক নম্বর স্তর হচ্ছে as-sabr ala at-ta'at, আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইবাদতগুলো দিয়েছেন, যা করতে বলেছেন, দুনিয়া উল্টে গেলেও, দুনিয়ার সমস্ত মানুষগুলিও যদি ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, তবুও আপনি আল্লাহর আনুগত্যের উপর, তার ইবাদতের উপর ধৈর্য ধারণ করে ইবাদতকে চালিয়ে যাওয়ার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের সর্বোত্তম স্তর হচ্ছে, প্রথম স্তর হচ্ছে ইবাদতের উপর অটল থাকা, ইবাদতের উপর মুওয়াজাবাত থাকা, লেগে থাকা। দুনিয়ার সমস্ত মানুষগুলিও যদি বিপথে চলে যায়, আমার চিন্তা করতে হবে যে আমি অবশ্যই আল্লাহর ইবাদতের মধ্যেই থাকব। দুনিয়ার সমস্ত মানুষগুলিও যদি দুনিয়ার ফিতনায় জড়িত হয়ে যায়, আমি ফিতনায় জড়িত হব না, আমি আল্লাহর পথেই থাকব, আল্লাহ যা নির্দেশ করেছেন তাই আমি পালন করব। এটার নামই হচ্ছে ধৈর্য। তো সেটাই দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, ফজরের টাইম যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আর আযানের সাথে সাথে আল্লাহর মুমিন ধৈর্যশীল বান্দাগুলো নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার সমস্ত আরাম আয়েশগুলো ফেলে দিয়ে তারা নামাজের জন্য আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যায়। এটাই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। রমজান মাসে সমস্ত মানুষগুলো যদি ক্ষুধার তাড়নায় যদি তারা আল্লাহর পথ থেকে বের হয়ে যায়, আল্লাহর নির্দেশ পালন করতে যদি না পারে, আমি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কঠোর রোদের মধ্যে হলেও, কঠোর কাজ করে হলেও, পরিশ্রম করে হলেও নিজের রোজাকে ভঙ্গ না করব, নিজের রোজাকে আল্লাহর জন্য জারি রাখবো, এটার নামই হচ্ছে ধৈর্য। সম্পদের অনেক প্রয়োজন, সম্পদ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, যা মানুষ নিজের থেকে ছেড়ে দিতে চায় না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে মানুষ, তোমরা বছর শেষ হলে তোমাদের সম্পদ থেকে নির্দিষ্ট একটা অংশ যাকাত হিসেবে গরিবদেরকে দিয়ে দাও। দুনিয়ার কোন মানুষ যদি যাকাত না দেয়, আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যাকাত আদায় করার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন, সে নির্দেশটা পরিপূর্ণরূপে পালন করার নামই হচ্ছে ধৈর্য। দুনিয়ার সমস্ত মানুষগুলো খারাপ হয়ে গেছে, নারীগুলো বিপদে চলে গেছে, বেপরদানিশীল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহকে ভয় করে আমি নিয়ত করলাম যে আমি ওই নারীদের দিকে তাকাবো না, আমি পর্দা করলাম। আর কোন নারীও যদি এই নিয়ত করে যা কিছুই হোক, কিন্তু আমি পর্দা ছাড়বো না, আল্লাহর হুকুম আমি পর্দা মেনেই চলবো, পুরুষও যদি চিন্তা করে আমি আল্লাহর হুকুম পর্দা রক্ষা করব, কোন বেগানা না নারীর দিকে তাকাবো না, এটার নামই হচ্ছে নিজের নফসকে খারাপ কাজ থেকে দূরে রাখা, অন্তরকে আল্লাহর দিকে নিবিষ্ট করার নামই হচ্ছে। এটাই হচ্ছে ধৈর্যের প্রথম স্তর। দ্বিতীয় স্তরের ধৈর্য হচ্ছে as-sabr ala al-ijtinabi 'anil ma'asi, যে গুনাহ থেকে বেঁচে থাকার উপর ধৈর্য ধারণ করা। আল্লাহর নবীগণ তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন, আমরা যদি তাদের দিকে লক্ষ্য করি, তাদের জীবনগুলো যদি আমরা একটু যাচাই করি, তাহলেই বুঝতে পারবো যে তারা কিভাবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছেন, কিভাবে তারা ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছেন। ধৈর্যের যে প্রথম স্তর as-sabr ala at-ta'at, কিভাবে এর উপর নবীগণ থেকেছেন। কাসাসুল আম্বিয়ার মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন অত্যন্ত বিনয়ী একজন পয়গম্বর ছিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন রাজত্ব, মিশরের একটি অঞ্চলের বাদশাহী তাকে দিয়েছিলেন, বিরাট একটি অঞ্চলের জায়গার ভূ সম্পত্তির মালিক তাকে বানিয়েছিলেন, অসংখ্য অজস্র সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছিলেন। সন্তান সন্ততি কোন দিক থেকেই তার কোনো অভাব ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীও বানিয়েছিলেন। তিনি এত সম্পদ পেয়েছিলেন, এত এত জায়গার মালিক হয়েছিলেন, তারপরেও তুমি একটি বারের জন্য আল্লাহকে ভুলে যান নাই, সদা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, শুকরিয়া করতেই থাকতেন, করতেই থাকতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন যে আমার বান্দাকে তো আমি সম্পদ দিয়েছি, হয়তো সে আরামে আয়েশে থেকে আমার ইবাদত করে, কিন্তু আমি যদি তাকে কোনো বিপদে ফেলাই, তখনও দেখব যে সে আমার ইবাদতের মধ্যে থাকে কিনা, সে আমার শুকরিয়া আদায়ের মধ্যে থাকে কিনা। এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার উপর বিপদ দেওয়া শুরু করলেন। সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কেড়ে নিলেন, রাজত্ব কেড়ে নিলেন, দুরারোগ্য ব্যাধি তার উপর চাপিয়ে দিলেন। এমন ব্যাধি চাপিয়ে দিলেন যার মারাত্মকতা এতটাই ছিল যে তার শরীর থেকে গোশতগুলো পচে পচে পড়ত। সুবহানাল্লাহ। তার এক
স্ত্রী ছাড়া সমস্ত মানুষগুলো, আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি, স্ত্রীগুলো সবাই তাকে ছেড়ে চলে গেল তার দুর্গন্ধে টিকতে না পেরে। এক সময় সমাজের মানুষ তাকে একটি ময়লার আবর্জনার মধ্যে গিয়ে ফেলে দিল। ঠিক তেমন সময় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, হে আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কষ্ট আপনাকে দিচ্ছেন, এরপরও আপনি আল্লাহর এতটাই শুকরিয়া আদায় করছেন, আপনি তো আগের মতোই সেই ইবাদত বন্দেগী করে যাচ্ছেন। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, রে স্ত্রী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর আমাকে সম্পদের মধ্যে রেখেছেন, আরাম আয়েশের মধ্যে রেখেছেন, তাই 70 বছর আমি আমার আল্লাহর সেই আরামের মধ্যে থেকে ইবাদত বন্দেগী করেছি, তার শুকরিয়া আদায় করেছি। এখন যদি আমাকে তিনি 70 বছর যদি এই কঠিন মুসিবতের মধ্যেও রাখে, আর যদি এই 70 বছর আমি তার শুকরিয়া আদায় করে যাই, তার ইবাদতের মধ্যে কাটাই, তবুও সেই ঋণ শোধ হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের উপর কতটা ধৈর্য ধারণ করলেন। শরীর থেকে চামড়াগুলো ঘষে ঘষে পড়তে লাগলো, শরীরের মধ্যে পোকামাকড় গুলো বিলবিল করতে লাগলো, শরীরের মধ্যে শুধুমাত্র মুখ আর তার হৃদয়টা ব্যতীত সমগ্র অঙ্গগুলো হালকা হয়ে গেল। সমগ্র অঙ্গগুলোর বাক শক্তি হারিয়ে ফেললেন, শক্তি তিনি হারিয়ে ফেললেন। আর শুধু মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখলেন, সুস্থ রাখলেন, আর তিনি এই মুখ দিয়েই সদা সর্বদা আল্লাহর জিকির করতেই লাগলেন, সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে কাটাতে লাগলেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। তিনি ধৈর্যের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ 7 বছর, কোন বর্ণনা এসেছে দীর্ঘ 18 বছর তাকে কঠিন যন্ত্রণার মধ্যে ফেলে রাখলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে, হে আইয়ুব, তুমি তোমার পাকে মাটিতে রাখো এবং এর মধ্যেই আমি তোমার শেফা রেখেছি। তারপরে তিনি মাটিতে পা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছায় তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, সূরাতুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান ওয়া নি'মাল ইবাদি ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার আইয়ুবকে আমি ধৈর্যশীল বান্দার মধ্যে পেয়েছি। এই কঠিন মুসিবতের দিনেও সে আমার ইবাদত বন্দেগী করেছে, এই জন্য আমি তাকে পেয়েছি একজন সবরকারী, সবির, ধৈর্যশীল বান্দা হিসেবে। তার মহত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিচ্ছেন। নি'মাল আবদ, সে কতই না উত্তম বান্দা, কতই না ভালো বান্দা আমার। ইন্নাহু আওয়াব, কঠিন মুসিবতের দিনেও সে আমার দিকে প্রত্যাবর্তন করেছে, সদা সর্বদা আমার জিকির করেছে এবং আমার কাছেই সাহায্য চেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিপদের মধ্যে পড়েও কি তিনি ইবাদত ছেড়ে দিয়েছেন? আরামের মধ্যে থেকেও কি তিনি ইবাদত ছেড়ে দিয়েছেন?
অথচ আমরা দেখা যায় সম্পদ বেশি হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, বিপদে পড়লে আবার আল্লাহকে ডাক দিই। আবার কেউ আছে বেশি বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায়, মনে করি আল্লাহ বলতে কিছুই নাই, ধরে বলি নাউযুবিল্লাহ। বিপদে পড়ে এমন অবস্থা হয় যেন মনে হয় আল্লাহ আমাকে ভুলেই গেছেন, ধরে বলি নাউযুবিল্লাহ। অথচ হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তিনি 18 বছর কঠিন ব্যাধির মধ্যে রেখেছেন, মুসিবতের মধ্যে রেখেছেন, তারপরেও তিনি তার ইবাদতকে ছেড়ে দেন নাই। এটাই হচ্ছে সবর আলা তাআ। ধৈর্যের 2 নম্বর স্তর হচ্ছে as-sabr আলাল ইজতিনাব আনিল মাআসি, গুনাহ থেকে বিরত থাকার উপর ধৈর্য। এমন ভাবে ধৈর্য ধারণ করতে হবে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তবুও আমি গুনাহের মধ্যে লিপ্ত হব না, এটাই হচ্ছে ধৈর্য। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি ফিতনা ফাসাদের মধ্যে নিপতিত হয়ে যায়, তবুও আমি ফিতনার মধ্যে জড়াবো না, আমি আল্লাহর হুকুম পালন করব, আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে গুনাহ থেকে দূরে থাকবো, শয়তানি থেকে দূরে থাকবো, এটাই হচ্ছে ধৈর্য। ধৈর্য শুধু এটা নয় যে বিপদে পড়লাম আর চুপ করে বসে থাকলাম, এটাই ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে গুনাহ থেকে কঠিনভাবে মোকাবেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাবিরু, হে মুমিনগণ তোমরা সাবিরু, ধৈর্যের সাথে গুনাহের কাছ থেকে মোকাবেলা করো, শয়তানের মোকাবেলা করো। শয়তান যদি তোমাকে এদিকে নিতে চায়, তুমি ডান দিকে চলো। শয়তান যদি তোমাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, তুমি ভালো কাজের দিকে যাও, আল্লাহর পথে থাকো, এটাই হচ্ছে ধৈর্য। দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি বর্তমান যে ফিতনা মানুষের উপর এসেছে, সব মানুষগুলো আজ সেই ফিতনায় জড়িয়ে যাচ্ছে। আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর জিকিরকে ভুলে গিয়ে মানুষ আজকে হই হই চিল্লাচিল্লিতে ব্যস্ত হয়ে পড়েছে। কোন এক খ্রিস্টান দলের সাপোর্ট করতে গিয়ে নামাজের কথা ভুলে যাচ্ছে, নামাজে আসতে পারে না, কিন্তু সেই প্রিয় দলের খেলা দেখার জন্য সে জাগ্রত হয়, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। মানুষ যখন গুনাহের দিকে, সেও তাদের সঙ্গে গুনাহের দিকে যায়, এটা হচ্ছে আল্লাহর দিন থেকে বের হয়ে যাওয়া। এটার নাম ধৈর্য নয়। এর থেকে বিরত থেকে আল্লাহর দিনের দিকে আসাটাই হচ্ছে ধৈর্য। মানুষ যখন খেলা দেখতে যায়, সেখানে গিয়ে যখন সে সময়কে নষ্ট করবে, আল্লাহর আযান করার সাথে সাথে আমি যখন সেগুলো তো না যে মসজিদের দিকে ফিরে আসবো, এটার নামই হচ্ছে ধৈর্য। বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ করেছিলেন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিভাবে তারা ধৈর্য ধারণ করেছেন গুনাহ থেকে, কতটা আরামায়েশের মধ্যে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। মিশরের রাজপ্রাসাদের মধ্যে তিনি বড় হয়েছিলেন, সম্মান প্রতিপত্তি পেয়েছিলেন। মিশরের আজিজে মিশর যিনি ছিল, তার অত্যন্ত প্রিয় পাত্র তিনি ছিলেন, সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে ছিলেন, আরামায়েশের মধ্যে ছিলেন। মিশরের সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রেমের প্রস্তাব দিল, কুপ্রস্তাব দিল, তাকে যখন জুলাইখা তার সে হারেমের মধ্যে গোপন কক্ষের মধ্যে নিয়ে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম নিবেদন করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন। তিনি সেখান থেকে ফিরে আসলেন। এবং জুলাইখা যখন তার স্ত্রী হওয়ার প্রস্তাব তাকে দিল, তিনি তাও প্রত্যাখ্যান করলেন।
তিনি আল্লাহকে ভয় করে সেই গুনাহ থেকে বিরত থাকলেন, এবং সে গুনাহকে বিরত থাকতে গিয়ে তিনি কি বেছে নিলেন? যখন তিনি এই গুনাহ থেকে বাঁচলেন, আল্লাহ যখন তাকে বাঁচিয়ে দিল, যখন আজিজে মিশরের কাছে ওই মহিলাটি, তার স্ত্রী যখন ধরা খেয়ে গেল যে তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করতে গিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পবিত্র রেখেছিলেন, গুনাহ থেকে দূরে রেখেছিলেন। এই খবর যখন জানাজানি হয়ে গেল, ইউসুফের প্রতি সে কতটা আকৃষ্ট সেটা দেখানোর জন্য মিশরের সমস্ত নারীদেরকে ওই জুলাইখা তার রাজসভায় ডাকলেন, দেখে বলল যে আমি কেন তার প্রতি এতটা আকৃষ্ট হলাম, তার সৌন্দর্যের প্রতি। তোমরা একবার তার চেহারাকে দেখো, দেখি তোমরা নিজেকে ধরে রাখতে পারো কিনা। কঠিন জনসম্মুখে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। আর মিশরের রানীগুলো যখন হযরত ইউসুফের দিকে যখন তাকালেন, আর তাদের হাতের মধ্যে তখন একটি করে ছুরি আর একটি আপেল দিয়ে দেওয়া হয়েছিল, তারা ওই ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে নিজেদের হাত তখন কেটে ফেলেছেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেন তারা পায় নাই। এতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। তিনি এত আরামের মধ্যে ছিলেন, তারপরে তিনি কি বেছে নিলেন? জুলাইখা তাকে জেলখানার মধ্যে পাঠানোর চিন্তা করলো, যে যদি তাকে এই রাজ্যের মধ্যে রাখি তাহলে আমার মান ইজ্জত সবকিছু ধ্বংস হয়ে যাবে, কারণ আমি তার সাথে খারাপ ব্যবহার করতে গিয়েছিলাম, কিন্তু তিনি নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন। আর তখন এই আরামের জায়গা ছেড়ে চিরস্থায়ী বন্দিশালাকে তিনি বেছে নিলেন। তিনি চাইলেন যে আরামের মধ্যে আমি থাকবো না, যেখানে আল্লাহর ইবাদত করতে আমার কষ্ট হচ্ছে, যেখানে গুনাহের মধ্যে নিপতিত হওয়ার সম্ভাবনা আমার মধ্যে তৈরি হয়েছে, মিশরের মহিলাগুলো আমার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তখন তিনি জেলখানায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং সেটাকে তিনি পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পছন্দকে অত্যন্ত প্রিয় মনে করলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, قال رب السجن أحب إلي دعاني يدعونني إليه। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন কোরআনের মধ্যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রব আহাব্বুস সিজন, ইয়া রব আস-সিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে ওই জেলখানাই অধিক প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই মহিলাগুলো আমাকে যে কাজে আহ্বান করে সেই কাজের চাইতে, সেই খারাপ কাজে আমাকে আহ্বান করেছে, গুনাহের কাছে আমাকে আহ্বান করেছে, ওই কাজ থেকে বেঁচে থাকতে হলে আমার কাছে ওই জেলখানাটাই অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তিনি জেলখানাকে বেছে নিলেন, তারপরে তিনি জেলখানায় গেলেন, সেখানে গিয়ে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তিনি কি পারতেন না গুনাহের মধ্যে থাকতে? তিনি কি পারতেন না মিশরের রাজ দরবারে আরাম আয়েশের মধ্যে কাটিয়ে দিতে? কিন্তু তিনি কি করলেন? গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়া ছেড়ে, দুনিয়ার আরাম আয়েশ ছেড়ে জেলখানার মধ্যে চলে গেলেন। এটার নাম হচ্ছে ধৈর্য। হযরত হুসাইনও পারতেন যে ইয়াজিদের বিরোধিতা না করে স্বাচ্ছন্দ্যে থাকতে, তিনিও দুনিয়া স্বাচ্ছন্দ্যে আরামের সাথে সম্মানের সাথে থাকতে পারতেন। কোনো আযাব, কোনো ভয় তার উপর আসতো না, কোনো বিপদ তার উপর আসতো না, তিনি থাকতে পারতেন। কিন্তু মানুষ বলবে যে হুসাইন জীবিত ছিল আর ইয়াজিদ সে ক্ষমতা দখল করেছিল অন্যায়ভাবে। মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তিনি করেন নাই,
নিজের জীবনকে বেশি মূল্যায়ন করেছেন, এটাকে যিনি ভয় করে আল্লাহর দিকে নিজের জীবনকে বিলিয়ে দিলেন, এই ধৈর্যই হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য। বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে আসসাবর আলাল ইজতিনাব আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য। এবার ধৈর্যের তৃতীয় নম্বর স্তর হচ্ছে বান্দার উপর যখন বিপদ চেপে বসে, ওই কঠিন মুসিবতের সময় সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে এবং ভরসা রাখবে, হয়তো আল্লাহ তাকে কোনো সময় বিপদ থেকে উদ্ধার করবেন। যদি এই দুনিয়ায় সে বিপদ থেকে উদ্ধার নাও হয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অনেক বড় কল্যাণ তার জন্য রেখেছেন। এটা হচ্ছে ধৈর্যের 3 নম্বর স্তর। যত ধরনের বিপদে আমি পড়ি না কেন, সব ধরনের বিপদের মধ্যে পড়া থাকা অবস্থায়ও আমি আল্লাহর ইবাদত চালিয়ে যাব, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করব, তার উপর ভরসা রাখবো যে তিনি কোনো না কোনো এক সময় আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তিনি বিপদ দিয়েছেন, আবার তিনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। এটাই হচ্ছে ধৈর্যের 3 নম্বর স্তর। কিভাবে আমরা এই ধৈর্য ধরবো? আমরা যদি নবীগণের জীবন থেকে দেখতে পাই যে নবীগণ বিপদের মধ্যে পড়েও তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর তারা কিভাবে ভরসা রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গম্বর বানিয়েছিলেন, আমাদের জাতির পিতা বানিয়েছেন যাকে, যিনি এমন সময় দুনিয়াতে এসেছিলেন যে তখন দুনিয়ার একটা মানুষও কালেমা পড়ছিল না, সমগ্র মানুষগুলো শিরকিয়াতের মধ্যে লিপ্ত ছিল। শুধুমাত্র তিনি আল্লাহর উপর ঈমান এনেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি ঈমান এনেছেন এই প্রকৃতি দেখে দেখে। তিনি যখন সূর্য দেখলেন, তিনি মনে করলেন এটাই তো আমার রব। যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি ভাবলেন রব তো কখনো অস্তমিত হতে পারে না। তিনি যখন চাঁদকে দেখলেন, বললেন এই তো আমার রব। যখন চাঁদ দিনের আলোয় নিভু হয়ে গেল, তখন তিনি মনে করলেন, বিশ্বাস করলেন এটা কখনোই আমার রব হতে পারে না। তারপরে তিনি মনে করলেন নিশ্চয়ই সে আমার রব, যিনি এই চাঁদকে সৃষ্টি করেছেন, তিনি আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব। আল্লাহর উপর ঈমান আনলেন, নিজে নিজে ঈমান এনেছেন, কারো থেকে শুনে নয়। এজন্য তার ঈমানের পাওয়ার অনেক বেশি। তিনি যখন দেখলেন সমগ্র মানুষগুলো শিরকিয়াতের মধ্যে লিপ্ত, আল্লাহর ইবাদত ছেড়ে তারা মূর্তির পূজা করে, তখন তিনি ওই সময়ে প্রতাপশালী বাদশা নমরুদ, যাকে আল্লাহ পুরো দুনিয়ার রাজত্ব দিয়েছিল, এই প্রতাপশালী বাদশার দরবারে তার যে উপাসনালয় ছিল, যেখানে মানুষগুলো মূর্তি পূজা করত, তিনি সেখানে গিয়ে সমগ্র মূর্তিগুলো ভেঙে দিলেন। শিরকিয়াত থেকে তিনি মানুষকে বাঁচাতে চাইলেন। তখন তিনি সমস্ত মূর্তিগুলো যখন ভাঙলেন, তখন নমরুদ তাকে অ্যারেস্ট করলো, তাকে নিয়ে আসলো। কেন তুমি মূর্তিকে ভেঙেছ? তুমি কিসের ইবাদত করো? তখন তিনি বললেন যে আমি এক আল্লাহর ইবাদত করি। তখন নমরুদ বলল যে আমার চাইতে এই পৃথিবীতে প্রতাপশালী আর কে রয়েছে যে তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো? কোন আল্লাহর ইবাদত করো তুমি? কার ইবাদত করো? তার কি ক্ষমতা? তখন সে বলল যে আমার আল্লাহ মানুষকে মৃত্যু দেয়, জীবনও দেয়। তখন নমরুদ দেখালো আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মানুষের মৃত্যু দিতে পারি। সে জেলখানা থেকে দুটো বন্দীকে ধরে আনলো, একটাকে ছেড়ে দিল, আরেকটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। বলল এই দেখো আমি তাকে বাঁচিয়ে দিলাম, আরেকটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, তাহলে
আমার আল্লাহ তো সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে, তাহলে তুমি পূর্ব দিক থেকে উদিত না করে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিক থেকে উদিত করো, পশ্চিম দিক থেকে উদিত করো, পূর্ব দিকে অস্তমিত করো। সাথে সাথে ওই কাফেরটা ফাবুহিতাল্লাযী কাফের, সাথে সাথে ওই কাফেরটা হতভম্ব হয়ে গেল। নাউযুবিল্লাহ। সে রাগ ধরে না রাখতে পেরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দিল। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য 40 দিন ব্যাপী সে আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালিয়ে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে রাখলো। 40 দিন পর যখন সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর জন্য নিয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? হযরত ইব্রাহিম বললেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, আমাকে যিনি বাঁচান, তিনি আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন এই কঠিন মুসিবতের মধ্যে, এই অগ্নি পরীক্ষার মধ্যে। নমরুদ তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল। সমগ্র মানুষগুলো আগুনের চারপাশ দিয়ে দাঁড়িয়ে অবস্থা দেখার জন্য দাঁড়িয়ে রইল যে তার সাথে কি অবস্থাটা ঘটে, কিভাবে তার ধ্বংসটা হয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধৈর্যশীল বান্দাকে বাঁচানোর জন্য ঘোষণা দিয়ে দিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আগুন, দুনিয়া সৃষ্টির পর থেকে আমি তোর জন্য নিয়ম করেছি যে তুই মানুষকে জ্বালিয়ে দিবি, সবকিছুকে পুড়িয়ে দিবি, কিন্তু আজকে আমি তোকে নির্দেশ দিলাম যে আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুই শান্তিময় শীতল আগুনে পরিণত হয়ে যা। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে আগুনটা শীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মাঝখানে বসে থাকলেন, বসে বসে এবার চারপাশের দৃশ্যগুলো অবলোকন করতে থাকলেন। সুবহানাল্লাহ। তিনি ধৈর্য ধারণ করেছিলেন কঠিন বিপদে, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আল্লাহই তাকে সাহায্য করেছেন, এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাহলে মনে রাখতে হবে, যদি বিপদে পড়ে যাই, যদি ধৈর্য ধারণ করি, তাহলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন যে আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, সুখ দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, আবার কখনো সম্পদ থেকে বিরত রেখে সম্পদগুলো দূর করে দিয়ে বিপদের মধ্যে ফেলে তাদেরকে পরীক্ষা করব। কখনো তাদের সম্পদ ধ্বংস করে, তাদের প্রিয়জনকে ধ্বংস করে, কখনো তাদের প্রিয় বাগানগুলোকে, সামারাত ফলমূলগুলো ধ্বংস করে, খাদ্যগুলো ধ্বংস করে আমি তাদেরকে পরীক্ষা করব। আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করবে, আপনি তাদের ব্যাপারে সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধৈর্যশীল বান্দাদের জন্য আপনি সুসংবাদ দেন, যারা তারা দুনিয়ায়ও কল্যাণকামী হবে এবং আখিরাতেও মহা সফল কাম হবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, যদি ধৈর্যশীল বান্দা হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখিরাতে কি রেখেছেন? মহা সফলতা রেখেছেন। আর যদি আমরা মহা সফলতা পেতে চাই, তাহলে আমাদের সত্যিকার অর্থে ধৈর্যশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? তাহলে ধৈর্য আমরা কয়ভাবে হব? 1 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। 2 নম্বর, আল্লাহ যা নির্দেশ করেছেন, যে ইবাদতগুলো তিনি দিয়েছেন, সেই ইবাদতগুলো পালন করার মাধ্যমে, আনুগত্য করার মাধ্যমে। এবং 3 নম্বর, বিপদে যদি তিনি ফেলেন, ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করব, তারপর ভরসা রাখবো। এভাবে আমি ধৈর্য ধারণ করব,
এর মাধ্যমে চিরস্থায়ী সফলতা জান্নাত আমি লাভ করতে পারবো। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।